নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাতাকপি দিয়ে সবজি পুলির রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। পুলি পিঠা বানানোর জন্য সর্বপ্রথম আমার যেটা করতে হবে সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটি কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো একটুখানি জল নিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আপনারা কতটুক পরিমাণে আটা ব্যবহার করে এই পুলি পিঠা বানাবেন তার উপর ভিত্তি করেই কিন্তু লবণ আর জলটা ব্যবহার করতে হবে। তো আমি চুলাটা জ্বালিয়ে নিলাম আর চুলার উপরে আমি লবণ আর জলটা বসিয়ে দিলাম। এদিকে জলটা ফুটতে থাক, আমি ততক্ষণ আটা আর ময়দা দুটোই নিয়ে নেব। বন্ধুরা, শুধু চালের গুঁড়া দিয়ে যদি এই পুলি পিঠা বানাতে চাই তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে বানানো যাবে না, শুধু ফেটে ফেটে যাবে। তাই অবশ্যই চালের গুঁড়ার মধ্যে অল্প একটু ময়দাও মিশিয়ে নিতে হবে, যাতে এটা সফট আর পারফেক্ট হয়। এদিকে কড়াইয়ের জলে কিন্তু খুবই ভালোভাবে বলক চলে এসেছে আর খুবই ভালোভাবে জলগুলো ফুটেও গিয়েছে। অবশ্যই জলটা খুবই ভালোভাবে ফুটে নিতে হবে, তাছাড়া খাওয়াটা ভালো হবে না। এখন আমি কড়াইয়ের মধ্যে সবগুলো আটায় ঢেলে দিয়েছি। আমি যতগুলো আটা মেপে নিয়েছিলাম জল অনুযায়ী ততগুলো আটাই আমি এর মধ্যে কিন্তু সবগুলোই দিয়ে দিয়েছি আর খুবই ভালোভাবে খাওয়াটা ঘেটে তৈরি করে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখবেন, যাতে আটাগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু এটা চালের গুঁড়ি দেওয়া আছে সেহেতু তো একটু সিদ্ধ হতেই হবে বন্ধুরা, তা না হলে এর ভিতর থেকে ঘ্রাণটা ভালো আসবে না। আটার আর ময়দার যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, এই গন্ধটা থেকে যাইতে পারে, তখন হয়তোবা আসল স্বাদটা পাওয়া যাবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা নামিয়ে নিয়ে হাত দিয়ে কিন্তু খুবই ভালোভাবে আটাগুলো ছেনে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নরম হয়েছে। আমি যদি প্রথমে কাওয়াটা শক্ত করে নামাই তাহলে কিন্তু পরে আর কিছু বানাতে পারবো না, একেবারে শক্ত হয়ে যাবে। তাই অবশ্যই নরম করে কাওয়া নামিয়ে তারপরে এরকমভাবে হাত দিয়ে ছেনে ছেনে নিতে হবে, তখন কিন্তু একেবারে পারফেক্টভাবে কাওয়াটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে আমি আটাগুলো ছেনে নিয়েছি, কতটা পারফেক্ট হয়েছে আর আটা ছানার কতটা সফট দেখতেই পাচ্ছেন। ব্যাস বন্ধুরা, আটা ছানা তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু পুলি পিঠা বানানোর জন্য ছোট ছোট করে রুটি তৈরি করে নেওয়ার পালা। তো আমি এটা কিভাবে নেব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম বড় করে একটি লেচি কেটে নেব, যাতে একটার ভিতরে আমি 4 থেকে 5টি করে বানাতে পারি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রুটির মতো করেই কিন্তু এটা বেলে নিতে হবে। তো সর্বপ্রথম আমি এটা ছেনে গোল করে নিয়ে একটু চালের গুঁড়িতে ডুবিয়ে নিয়ে তারপরে এটা আমি রুটির মতো করে সুন্দর করে লম্বা করে বেলে নেব। আর রুটি বেলার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এটা একেবারে পাতলাও না হয়ে যায় আর একেবারে মোটাও না হয়ে যায়, তাহলে কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন না। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এটা কীরকমভাবে পাতলা করতে হবে। তো আমি এরকম একটি গ্লাসের সাহায্যে কিন্তু এই রুটিগুলো কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এটা ছোট ছোট করে কেটে নিতে পারেন, আর সেটা কিন্তু আপনারা বাজারে গেলে এই কুকি কাটারটা পেয়ে যাবেন। আর যদি কারোর বাসায় এরকম গ্লাস থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। আমি এই গ্লাসের সাহায্যেই কিন্তু কত সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা বড় আর কতটা পারফেক্টভাবে হয়েছে। তো আমি সবগুলোই কেটে নিয়েছি এই একই রকমভাবে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন শুধু এগুলো তৈরি করে নেওয়ার পালা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি যেহেতু এটা পাতাকপিতে পুলি পিঠা তৈরি করব, পাতাকপির ঘন্টটা আমি আগেই করে নিয়েছি। এই ভিডিওতে পাতাকপির ঘন্ট রেসিপিটা আমি অ্যাড করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। তো বন্ধুরা, এটা বানিয়ে নেওয়ার আগেই আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলগুলো গরম হতে থাক আর আমি এইদিকে পিঠাগুলো বানিয়ে নিতে থাকি। পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম একটি ছোট রুটি আমি হাতের তালুতে রেখেছি। তারপরে আমি একটুখানি সবজি এর মধ্যে দিয়েছি। সবজিগুলো কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে এটা ফেটে যেতে পারে। তাই অবশ্যই অল্প অল্প করে সবজি দিয়ে মুখগুলো এরকম করে দুমড়িয়ে দিয়ে আগে চেপে চেপে সবগুলো
সাইডে মুখ বন্ধ করে দিবেন। তারপরে এরকমভাবে ফুল কেটে নেবেন। কতটা সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দরভাবে আমি এটার মধ্যে ফুল কেটে নিয়েছি। আপনারাও কিন্তু খুবই সহজে এই পিঠাটা বানাতে পারবেন। আমি একইভাবে আরও একটি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম হাতের তালুতে একটি পিঠা নিয়ে চারপাশের মুখটা আগে সুন্দর করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তারপরে বুড়ো আঙুলের সাহায্যে একটু করে চেপে দিয়ে মাথাটা তুলিয়ে দিতে হবে। এইরকম করেই কিন্তু এটার ডিজাইনার ফুল তৈরি হবে। এখানে একইভাবে আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি কিন্তু সবগুলো পিঠা এখনও বানাইনি, আপনাদের জাস্ট অল্প একটু বানিয়ে দেখিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, কেউ বুঝতেই পারবে না যে এটা আমি হাত দিয়ে বানিয়েছি। তো আমি এখন একটি একটু করে এই গরম তেলের মধ্যে এই পিঠাগুলো ছেড়ে দেব। অবশ্যই চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজতে পারবেন না। চুলার আঁচটি যদি জোরে থাকে তাহলে উপরে একেবারে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে, মুচমুচে হবে না। তাই অবশ্যই চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতে যদি দেন তাহলে ভিতর থেকে মুচমুচে হয়ে উপরেও পর্যন্ত খুবই সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। পিঠাগুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এগুলো কিন্তু একেবারে লাল লাল হওয়ার প্রয়োজন নেই। যখন দেখবেন একবারে গাঢ় গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখনই বুঝতে পারবেন যে পিঠাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠাগুলোর কালার কি সুন্দর করে চেঞ্জ হয়ে গিয়েছে আর কত সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। আমি এখন একটি একটু করে পিঠা একটি পাতিলের মধ্যে উঠিয়ে নিয়ে ওই একইভাবে আরও কিছুটা পিঠা এর মধ্যে ছেড়ে দিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি কিভাবে এগুলো ভেজে নিতে হবে। আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করে এই সবজি দিয়ে পুলি পিঠা বানাতে চান তাহলে অবশ্যই পারফেক্টভাবে এগুলো ভেজে নিতে পারবেন আর এগুলো খেয়ে আপনার পরিবারের সবাই অনেক খুশি হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই পুলি পিঠাগুলো আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা আর কতটা মুচমুচে আর শব্দ হচ্ছে তা আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি একটি বাবার হাতে দিয়ে দিয়েছি, বাবা খেয়ে দেখাচ্ছে যে কেমন হয়েছে, ভিতরে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্টভাবে কুক হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা এই ঘন্ট রেসিপির লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বন্ধুরা।